নমস্কার। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটার হেডিং হচ্ছে কি যে আপনি যদি সেলফ স্টাডি করছেন কীভাবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের হেল্প নিয়ে ইউপিএসসি প্রিপারেশন বা আইএএস এর প্রিপারেশন নিতে পারেন। আমি আইএএস পরীক্ষা বা সিভিল সার্ভিসের উপরে জোর দিচ্ছি। তো এই জন্য আমরা কী করেছি, আমি মানে ইউপিএসসির ওয়েবসাইট থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, এটা হচ্ছে ইউপিএসসির ওয়েবসাইট, অ্যাজ ওয়েল অ্যাজ নোটিফিকেশানটাও ডাউনলোড করে রেখেছি। তো নোটিফিকেশান হচ্ছে এইটা। এবার নোটিফিকেশানে দেখুন, আমরা জাস্ট একটা ছোট্ট টপিক আপনাকে আলোচনা করে বোঝানোর জন্য এই এটা নিয়েছি। তো জেনারেল স্টাডিজের পেপার 3, যেটার মধ্যে টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই কয়েকটা টপিক রয়েছে। এই টপিকগুলোর সাব টপিকের মধ্যে একটা টপিক আজকে আমি আলোচনা করে আপনাকে বোঝাবো যে কীভাবে দেখবেন আপনি ব্যাপারটাকে। তো এক হচ্ছে এই যেমন এই টপিকটা, ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া। এবার ল্যান্ড রিফর্মসটা কেন বলছি, তার কারণ আপনি ডাব্লিউবিসিএস বা অন্যান্য যে কোনো পড়তে গিয়ে ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার এই ব্যাপারটা মোটামুটি আপনার একটু জানা আছে। কিন্তু ইউপিএসসি টাইপের বা ইউপিএসসি স্ট্যান্ডার্ডে লিখতে গেলে কীরকম লিখতে হয় বা কীরকম কোশ্চেন আসে, আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে এই যেমন সিভিল সার্ভিস এক্সামিনেশন মেন 2023 জেনারেল স্টাডিজের পেপার 3। তো জেনারেল স্টাডিজের পেপার 3 যেটা এসছে সেইখানে দেখুন ল্যান্ড রিফর্মস থেকে এই বছর ডাইরেক্ট একটা কোশ্চেন এসছে। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আপনি এই টপিকগুলো এইভাবে পড়লে লিখতে পারবেন। যেমন 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নতে বলছে স্টেট দ্য অবজেক্টিভস অ্যান্ড মেজার্স অফ ল্যান্ড রিফর্মস, মানে লক্ষ্য আর কী কী উপায় নেওয়া হয়েছিল ইন ইন্ডিয়া। ডিসকাস হাউ ল্যান্ড সিলিং মানে একটা মানুষ সর্বোচ্চ কত পরিমাণ জমি রাখতে পারে। Policy on land holding can be considered as an effective reform under economic criteria. তো ঠিক আছে, মোটামুটি প্রশ্নটা আমরা বুঝে নিলাম যে আমাদের ল্যান্ড রিফর্ম। এবার আপনি এই টপিকটা কিভাবে প্রস্তুত করবেন, তাহলে সিলেবাসে মানে নোটিফিকেশানে এটা আছে বা সিলেবাসে একই জিনিস, কোশ্চেনও ল্যান্ড রিফর্মস 4 নম্বরটা এসে গিয়েছে। তাহলে এবার আপনি যদি ল্যান্ড রিফর্মসটা নিয়ে লিখতে মানে করতে চান বা কিছু আর কি, তো ল্যান্ড রিফর্মসের জন্য প্রথমে যেটা আপনাকে করতে হচ্ছে, তো ল্যান্ড রিফর্মসে মানে এই এবার এসছে দেখুন, ল্যান্ড রিফর্মস বা যে কোনো টপিক যেটা আছে তার কয়েকটা ডাইমেনশনস আছে। এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে কেন ল্যান্ড রিফর্মস আনতে হলো। 2 হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে কীভাবে করা হবে ল্যান্ড রিফর্মস, কবে আনা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। 3 হচ্ছে পজিটিভ প্লাস নেগেটিভ, কারণ কোনো কিছুই না 100% পজিটিভ হয় না, সব কিছুরই পজিটিভ প্লাস নেগেটিভ সাইডস থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কারেন্ট সিনারিও, মানে বর্তমানে, বানান ভুল হলে আমাকে বলবেন, বর্তমানে কি সিচুয়েশন রয়েছে, আর ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়, ইমপ্রুভমেন্ট অ্যাহেড। তাহলে আপনি যদি এই জিনিসগুলো দেখেন যে ব্যাকগ্রাউন্ড কী আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস কী আছে, পজিটিভ নেগেটিভ সাইডস কী আছে, তাহলে আপনি যদি সিম্পলভাবে এই আপনার যেটা ব্রাউজার আছে আপনি সেখানে চলে গেলেন, চলে যাওয়ার পর এখানে আপনি লিখছেন যে ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া ব্যাকগ্রাউন্ড। তো পেজ যত তাড়াতাড়ি খুলবে এবং দেখুন এখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। সবসময় কিন্তু আপনাকে যে কোনো আইএস বা বাইজু জিকে টুডের ওয়েবসাইটেই লিখতে হবে তা নয়, আপনি এখান দিক থেকেও তুলতে পারেন। তো ল্যান্ড রিফর্মসের ব্যাকগ্রাউন্ড বা মেন যে ক্রাইটেরিয়া ছিল কি, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ, মানে মধ্যস্বত্বভোগীদের হাটাও। তারপরে হচ্ছে টিন্যান্সি রেগুলেশন, অর্থাৎ কিনা ভাগ চাষির যে চাষ করেন তাদের একটা নিয়ম শৃঙ্খলা, যাতে তাদের হুট করে পার করে না দেওয়া যায়, তাদের একটা অধিকার থাকে। তারপরে হচ্ছে ক্রপ শেয়ারস অ্যান্ড সিকিউরিটি অফ 10 ইয়ার সিলিং মানে কি, যে একটা মানুষ কতটা জমি তার নামে রাখতে পারে।
সিলিং কথাটা ওটাই মানে, সিলিং যেমন সিলিং ফ্যান হয়, অর্থাৎ কিনা একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে ঘরটা বন্ধ, মানে ঘর আর বাড়ে না, ওরকম ব্যাপার। তো সেরকমভাবে আপনি যদি গুগল থেকে দেখেন হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, দেখুন কিছু না কিছু উইকিপিডিয়াতে আছে। হোয়াট ইজ দ্য ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম ইন ইন্ডিয়া, এটা বাইজুর থেকে চলে এসেছে, যেরকম যেরকম আসছে সেরকম দেখবেন। হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, মোটিভ কী ছিল, মেন অবজেক্টিভ কী ছিল। তাহলে আপনাকে 4টে ওয়েবসাইটে না ঘুরে শুধু এই টপিকগুলো দেখে নিলেই হবে। তো হিস্ট্রি অফ ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, এইভাবে যখন আপনি পুরো এই জিনিসগুলোকে পড়ে 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 নিজের খাতায় নোট করবেন, কেন কি নিজের খাতায় নোট করা মানে হচ্ছে সেটাকে একবার পড়া এবং লেখা, ওই জন্য বলে না লেখা পড়া, তো আগে লিখে নিতে হবে তারপর পড়তে হবে। তাহলে এইভাবে কিন্তু আপনি একটা 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 করে টপিক তৈরি করতে পারেন। এবার ধরুন আমরা আরেকটা জিনিস দেখি, যে কোনো কিছু, যেমন ধরুন বা ধরুন এইদিকে একটা দেখি, এটা তো ইন্টারনাল সিকিউরিটি রয়েছে। আচ্ছা পেপার 3-তে দেখবো না, আচ্ছা সারাটা দেখে আমি আপনাদের মানে আচ্ছা যেমন ধরুন এই যে এটা মেজর ক্রপিং প্যাটার্ন, যে লাস্টের লাইনটা দেখুন, ই টেকনোলজি ইন দ্য এইড অফ ফার্মার্স। তাহলে ই টেকনোলজি ইন দ্য এইড অফ ফার্মার্স, কেন এই টপিকটা নিলাম, কারণ এখান থেকে একটা কোশ্চেন এসছে, আর প্রত্যেক বছরই ইউপিএসসি তার সিলেবাস থেকেই কোশ্চেন করে। এই যে 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ ই টেকনোলজি হেল্প ফার্মার্স ইন প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অফ প্রডিউস। তাহলে ই টেকনোলজি কীভাবে হেল্প করছে, আমরা যদি আবার ফিরে যাই আমাদের খাতায়, এবং খাতায় গিয়ে আমরা ই টেকনোলজি বলে একটা সাবটপিক করি, মাঝে মাঝে একটু পেনটা ঠিকঠাক কাজ করছে না বলে একটু লিখতে হয়তো সমস্যা হচ্ছে। আমরা ই টেকনোলজি লিখলাম, ঠিক সেরকমভাবে ই টেকনোলজির আন্ডারে কী কী দেবো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কী আছে, পজিটিভ প্লাস নেগেটিভ যা যা আছে, তার মধ্যে কারেন্ট সিনারিও যা যা রয়েছে, তার মধ্যে ওয়ে অ্যাহেড কী আছে, আমরা কীভাবে উন্নতি করতে পারি। তো এইভাবে আপনি যখন এক একটা টপিক নিয়ে একটা একটা করে করবেন, তো দেখবেন প্রত্যেক বছরই ইউপিএসসি যে মেনে কোশ্চেন করে অধিকাংশ ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে, মানে এই ব্যাকগ্রাউন্ড জানা, এই করা করে লিখে লিখে টপিক করে করবেন। এবং আমি 2023-এর কোশ্চেন দেখছেন, 2022-এর কোশ্চেন দেখবেন, 21-এর দেখবেন, 20-এর দেখবেন, মেনের কোশ্চেন যখনই আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন যে ওই কোশ্চেন্সগুলো সিলেবাসের কোনো না কোনো জায়গা থেকে এসছে, এবং পুরো সিলেবাসটা যদি আপনি রেডি করে ফেলেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেমন ধরুন আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে, টেম্পল আর্কিটেকচার বা এই ধরনেরগুলোর ক্ষেত্রে ওইটার একটা মোটামুটি ছক বাঁধা টাইপ আছে। ওটা হয়তো কোশ্চেনের সঙ্গে আপনার প্রিপারেশন না মিললেও কিন্তু আপনি ছকের মাধ্যমে লিখতে পারবেন। যেমন ধরুন এখানটা আমরা যদি দেখি, আর্ট অ্যান্ড কালচারের সাইডটা একবার দেখেই নিই। ইন্ডিয়ান কালচার উইল কভার দ্য স্যালিয়েন্ট অ্যাসপেক্ট অফ আর্ট ফর্মস, মানে কি বিভিন্ন রকম সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, লিটারেচার অ্যান্ড আর্কিটেকচার ফ্রম দ্য অ্যানশিয়েন্ট টু মডার্ন টাইমস। তাহলে এবার আর্কিটেকচার, আমি জাস্ট একটা আর্ট, লিটারেচার, আর্কিটেকচার। এবার আর্কিটেকচার ফ্রম অ্যানশিয়েন্ট টু মডার্ন টাইমস, আর্কিটেকচার মানে মন্দির, মসজিদ, বিভিন্ন রকম সৌধ, তারপরে সেই কী বলে সমাধি, সমস্ত কিছু আর্কিটেকচারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে চলুন আমরা আর একবার ঢুকে পড়ি আমাদের এতে, গুগল কাকার কাছে বা গুগল বর্দার কাছে। এবার আমরা লিখি হচ্ছে আর্কিটেকচার, আর্কিটেকচার অ্যানশিয়েন্ট টু মডার্ন ইন্ডিয়া। যখনই আপনি সার্চ করবেন তো এইভাবে আসতে শুরু করবে আপনার সামনে। আপনি এবার নিজের মতো হোয়াট ওয়াজ দ্য আর্কিটেকচার অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, আপনি যদি মনে হয় যে ডাইরেক্ট অ্যানশিয়েন্ট টু মডার্ন করবো না, অ্যানশিয়েন্ট করলেন, মডার্ন করলেন, ঠিক আছে।
এবার আর্কিটেকচারের মধ্যে টেম্পল আছে, মজেলিয়াম আছে, যেগুলো আপনার মনে হলো। অ্যানশিয়েন্টে মূলত টেম্পলগুলোই পাওয়া গিয়েছে, ওই কি বলে মধ্যপ্রদেশেরগুলো, মহারাষ্ট্রেরগুলো, মানে যেগুলো সেই বৌদ্ধ, জৈন, হিন্দু বিভিন্ন পাথর কেটে গুহা, ওইগুলো। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি কিভাবে নিজে সেলফ স্টাডি করতে পারেন, এবং আমাদের ব্যাচও শুরু হচ্ছে খুব শীঘ্রই। যদি আপনি মনে করেন আমাদের সঙ্গে ব্যাচে জয়েন করতে চান, অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।